হ্যালো এভরিওয়ান, ফিয়াদা টকারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। কোনো মানুষের সাথে আপনার যখন প্রথম পরিচয় হবে, হতে পারে একজন কিংবা অনেকজনের মাঝে যখন নতুন পরিচয় ঘটবে, তখন আসলে কি কি বিষয় আপনাকে খেয়াল রেখে কথা বলতে হবে। হতে পারে যে আপনি প্রথম পরিচয়ে একজন মানুষের নাম জানতে চাচ্ছেন। ভালো হয় যদি কিছুটা আলাপচারিতার পরে তার নাম জেনে নেন। আরেকটা বিষয় হয় যে কথা বলা তো একটা আর্ট। কথা বলার মধ্যে দিয়েই আমাদের স্মার্টনেসটা প্রকাশ পায়, কে কিভাবে কথা বলছি। তো কথা বলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি কি বলতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন, সেই বিষয়গুলো নিজেই আগে পরিষ্কার হওয়া। নিজে যদি পরিষ্কার থাকেন, নিজের যদি সেই কথাগুলো কি বলতে চাচ্ছেন সেটা সম্পর্কে আগে থেকেই একটা ধারণা রাখেন, তাহলে আপনি অন্যের সামনেও সেটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। অনেক সময় কি হয়, নতুন কারোর সাথে আমরা যখন পরিচিত হতে যাই তখন আমাদের মধ্যে একটা শাইনেস কাজ করে, আমাদের মধ্যে অনেকটাই নার্ভাসনেস চলে আসে। সুন্দরভাবে আমরা জানলেও কথা বলতে পারি না। এই নার্ভাসনেস থেকে এবং শাইনেস থেকে বেরিয়ে এসে কথা বলতে হবে। সবচেয়ে বড় বিষয় আপনার মনকে শান্ত রাখতে হবে। মনে যত ধরনের চিন্তা আছে, অস্থিরতা আছে, সেগুলোকে দূরে সরিয়ে রেখে যখন কারোর সাথে পরিচিত হচ্ছেন তার সাথে কথা বলতে হবে। আপনি যদি অস্থিরতা ভেতরে নিয়ে কথা বলা শুরু করেন তাহলে কথার শুরুটাও ভালো হবে না, এবং সে যার সাথে আপনি কথা বলছেন সে ধরে ফেলবে যে আপনার মধ্যে কোনো না কোনো একটা অস্থিরতা কাজ করছে। একটা বিষয় আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কারোর সাথে পরিচিত হতে গেলে আপনি নিজে যা ঠিক সেই আচরণটাই প্রকাশ করবেন। বাড়তি কোনো কিছু প্রকাশ করতে যাবেন না, যাতে করে প্রকাশ না পায় যে আপনি তাতে অভ্যস্ত নন। অর্থাৎ আপনি নিজে যেভাবে চলেন, যেভাবে কথা বলেন, সেভাবেই প্রকাশ করবেন। বিশেষ করে যখন কথা বলছেন তখন আপনার সহজাত যে কথা বলার ভঙ্গি, সেই ভঙ্গিতেই কথা বলবেন। অনেকে আছেন যে শুদ্ধ করে কথা বলতে পারেন না, হয়তো চর্চা করছেন। এক্ষেত্রে কখনোই একেবারে ইনস্ট্যান্ট তার সাথে যখন কথা বলবেন তখনই শুদ্ধভাবে বলার চেষ্টা করবেন না। আপনি যে ভঙ্গিতে বলেন সেই ভঙ্গিতেই বলতে থাকবেন। বাড়তিভাবে আপনি চেষ্টা করবেন না যে একেবারে শুদ্ধভাবে পশভাবে আপনি তখন কথা বলবেন। অবশ্যই শুদ্ধভাবে কথা বলাটা জরুরি, কিন্তু তার জন্য আপনার অনুশীলন দরকার। আপনি যদি আগের থেকেই অভ্যস্ত না হন যে শুদ্ধভাবে কিভাবে কথা বলতে হয়, হঠাৎ করে বলতে গেলে আপনি হোঁচট খাবেন এবং এতে করে লজ্জায় পড়বেন। অবশ্যই মনে রাখবেন, আপনি জানেন না এমন বিষয়ে কখনোই কথা বলতে যাবেন না, কারণ ভুল কথা বলার চেয়ে কথা না বলাই শ্রেয়। পাশাপাশি এই কাজটাও করবেন না যে অনেক বিষয় আপনি জানেন না, কিন্তু এমন একটা ভান করছেন যে আপনি জানেন। এই ভানটা ভুলেও করবেন না, এতে করে আপনার লজ্জায় পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি নাই জানতে পারেন, আপনি যে বিষয়গুলো জানেন সেই বিষয়গুলোকেই ইন্টারেস্টিং করে মজার করে বলার চেষ্টা করেন। অনেক মানুষের মাঝে আপনি যখন কথা বলছেন তখন কেউ যদি আপনার কথায় মনোযোগ না দেয়, ওখানেই থেমে যাবেন। কারণ কেউ মনোযোগ দিচ্ছে না আর আপনি কথা বলে যাচ্ছেন, এতে আপনার ব্যক্তিত্ব কমে যায়। আজ যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এরকম আরও অনেক বিষয় আছে শেয়ার করার মতো। অন্য কোনো দিন অন্য কোনো ভাবনা, অন্য কোনো চিন্তা এবং অন্য কোনো কথা নিয়ে খুব দ্রুত ফিরে আসব। চোখ রাখবেন ফিয়াদা টকারে। ভালো থাকবেন সবাই।